স্বামীকে নিজের বউয়ের সাথে কথা বলতে হয় গুগল ট্রান্সলেটরের সাহায্যে। খাবার খাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবই বোঝাতে হয় গুগলের মাধ্যমে। নতুন পরিবারের কেউই বোঝে না পর্তুগিজ ভাষা। নবদ্বীপের ফরেস্টডাঙ্গা এলাকার দিলীপ মণ্ডলের ছেলে কার্তিক মণ্ডল থাকতেন সুরাটে। সেখানেই একটি ফার্মেসিতে কাজ করতেন তিনি। এরপর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ব্রাজিলের মেয়ে ম্যানুয়েলা অ্যালভেজ দা সিলভা এর সাথে। এরপর প্রায় 6 বছর এই ফেসবুকের মাধ্যমে কথা বলে। এখন তাদের দুজন হাত এক হতে চলেছে সনাতনী আচার অনুষ্ঠানের মাধ্যমে। আগামী শুক্রবার গোধূলি লগ্নে একেবারে 4 হাত এক হবে বাঙালি বধূ সাজে। ছেলেটি জানান তারা প্রায় 6 বছর যাবৎ এই সম্পর্কে রয়েছে। প্রথমে ফেসবুক, তারপর ফোন নাম্বার আদান প্রদান, এরপর সেই মেয়ের পরিবারের সাথে কথা হয় এবং মেয়েরও ছেলের পরিবারের সবার সাথে কথা হয়। 2 বছর আগে তারা একে অপরকে ভালোবাসা বিনিময় করে বিয়ে সূত্রে বাধা পড়বেন বলে সিদ্ধান্ত নেন। জানা যায় মেয়ের পরিবারে মোট 6 জন আছেন। এই পরিবারে ওই ব্রাজিলিয়ান কন্যা এসেছেন 3 দিন আগে। এরপর শুক্রবারে বিয়ে করবেন তারা। তবে ভবিষ্যতে বিয়ের পর এখানেই থাকবেন সেই ব্রাজিলিয়ান কন্যা এবং সেই ছেলে। জানা যায় গত দিন কয়েক আগে যখন ছেলেটি সুরাটে কাজ করতেন, ঠিক সেই সময় এই মেয়েটি ব্রাজিল থেকে সোজা আসেন দিল্লিতে। এরপর দিল্লি থেকে সেই ছেলেটি মেয়েটিকে নিয়ে সোজা এই মেঠো গ্রামে আসেন। তবে মেয়েটি জানান তার এই পরিবারে এসে খুবই ভালো লাগছে। মেয়েটি আশা করছেন এই পরিবারের সাথে ভবিষ্যতে আরও ভালোভাবে মানিয়ে চলতে পারবেন। আর বিদেশি বৌমা পেয়ে খুশি ছেলের বাবা, মা, বোন থেকে পাড়া প্রতিবেশীরা। রোজ বিদেশি বৌমাকে দেখতে ভিড় হচ্ছে মণ্ডল বাড়িতে। তবে শুক্রবারের বিয়েতে সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন তারা দুজনেই। আমাদের ছ বছর থেকে সম্পর্ক। কী করে পরিচয় হলো আপনাদের? ফোনে ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপর হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়, ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগের থেকে নেওয়া। ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন 4 জন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসছে 3 দিন হলো, এই মনে করেন 1.5 মাস মতো হয়। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া খায়, আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না না, বাড়ির লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। এই উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে সবাই খুবই খুশি। আচ্ছা, মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি, এই হচ্ছে ব্যাপার। আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবারে। সব কি হিন্দু বাঙালি মতে? হ্যাঁ হ্যাঁ, সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা নেই হয় না? নেই, না ওনার কোনো অসুবিধা নেই। উনি ওইভাবেই রাজি? হুম হুম। আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। আচ্ছা, এই আর উনি কি প্রফেশনে ছিল? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টেন্ট ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করতো। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে। আচ্ছা, এবার সবাই তো জানে না, কাউকে তো বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে দেখে যায়, যারা যেটুকুনি জানে। তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসেছে মেয়ে। আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কীরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে, মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। না, খাওয়া দাওয়ায় সমস্যা, সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে, ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো, মানে আপনারা খুশি? বললো হ্যাঁ আমরা খুশি। না, সম্ভব না, ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ।
ওই যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে জামাই? এখানেই থাকবে। তা এই যে আপনার E foi um prazer ter vindo à Índia, principalmente para casa deles que me acolheram muito bem, graças a Deus.